গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে বিশেষ কাজে একটু কলকাতায় ধর্মতলায় গিয়েছিলাম। তো ধর্মতলা যাওয়ার পরে মনে হলো একটু অরুণদার দোকান থেকে ঘুরে যাই। আর অরুণদার সেই বিখ্যাত 50,000 টাকা দামের খিচুড়ি খাওয়ার খুব লোভ হলো। তো অরুণদার দোকানে যাওয়ার পথে এই চিত্তবাবুর দোকান পার করতে হলো প্রথমে। তো এই চিত্তবাবুর দোকানের নামটা আমি অরুণদার মুখ থেকে খুব শুনেছি, উনি খুব সুনাম করে চিত্তবাবুর দোকানের। এই চিত্তবাবুর নাম অনুসারেই এই গলিটার নাম নাকি চিত্তবাবুর গলি। তো আমি চিত্তবাবুর দোকান পার করে আস্তে আস্তে অরুণদার দিকে রওনা দিলাম। অরুণদার দোকানে যাওয়ার পথে রাস্তায় দেখতে পাচ্ছি কিছু ফুড ব্লগার, যারা যে যার মতো ভিডিও করে যাচ্ছে। তো আমি এগিয়ে গেলাম, কিছুটা এগিয়েই ডান দিকে পড়ায় অরুণদার দোকান। তো আমি অরুণদার দোকানের কাছাকাছি পৌঁছতেই একজন পরিচিত ফুড ব্লগারকে দেখতে পেলাম। তো ওনার সঙ্গে সামান্য একটু কথা বলে আমি অরুণদার দোকানের সামনে গেলাম এবং জয় মা তারার নাম নিয়ে অরুণদার দোকানে প্রথমে আমি খিচুড়ি, আলু 65 এবং একটা বেগুন সুন্দরী অর্ডার দিলাম। তো ওনার খিচুড়িটা খেয়ে দেখলাম সত্যি খিচুড়িটা খুব স্বাদ, এবং টোটাল বিল আমার হলো 1,00,000 টাকা। 1,00,000 টাকা পেমেন্ট করার পরে আমি অরুণদার সাথে একটু দেখা করে কথা বললাম। অরুণদার সঙ্গে কথা বলে ওখানে ছবি তুললাম অরুণদার সাথে। এটাই খিচুড়ির প্লেট, দেখুন। এই ঘোড়াটা কিন্তু চিত্তবাবু, একদম ঘোড়াটা কিন্তু চিত্তবাবু। আমরা তার নাম ভাঙিয়ে খাই। কোথায়? চিত্তবাবুর গলিতে যাবো, চিত্তবাবুর দোকানে, চিত্তবাবুর গলি। ওনার নাম কিন্তু চিত্তবাবুর গলি না, যে গলির নামটাই হয়ে গেছে নামকরণ হয়ে গেছে। তবে আজকের অভিজ্ঞতাটা কিন্তু আমার খুব ভালো লাগলো।